আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে আবারও ভাইব এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে এমন একজন স্পেশাল গেস্ট উপস্থিত আছেন। উনি হচ্ছে রিসেন্টলি আমাদের এখান থেকে ইউকে ভিসা পেয়েছেন। ওনার মুখ থেকে আমরা শুনবো ওনার এক্সপিরিয়েন্স এবং উনি আসলে ইউকে তে যাওয়ার পরে কিভাবে নিজেকে এক্সপ্লোর করবে বা ওনার চিন্তা ভাবনা কি ইত্যাদি সকল কিছু। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি আপনার নাম, প্রোগ্রাম, কোন কান্ট্রিতে, অবশ্যই ইউকে নিয়ে আমরা কথা বলবো। আপনি ইউকে তে যাচ্ছেন আমরা জানি, যদি একটু নিজের মুখে বলতেন। আচ্ছা, আমার ফুল নেম হচ্ছে কামরুল হাসান প্রিন্স, আর আমার ফ্রেন্ড ফ্যামিলি সবাই আমাকে কামরুল নামেই ডাকে। আমি এই নামে কমফোর্টেবল। আমার জন্মস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে। আমি আমার হায়ার এডুকেশন শেষ করছি হচ্ছে কসবা থেকেই। কলেজ শেষ করছি ঢাকা থেকে। আর বিএসসি কমপ্লিট করছি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিসি ইউনিভার্সিটি থেকে। আর এখন হচ্ছে ইউকের জন্য, ইউকের আগে অবশ্য মোটামুটি বেশ কিছু কান্ট্রিতে আমি অ্যাপ্লাই করে রাখছিলাম, বাট ইউকে মাচ মোর বেটার বিধায় এটা নিয়ে আমি ফার্দার সামনে আগাইছি আর কি। তো রিসেন্টলি হচ্ছে ইউকের ভিসা অ্যাপ্রুভ হয়েছে আমার আর কি। আচ্ছা, কোন পার্টিকুলার কারণটা যেটা আপনাকে আসলে ইউকে তে পড়াশোনা করার জন্য মোটিভেট করছে, ওই কারণটা যদি আমাদেরকে বলেন। ইউকে চুজ করার রিজন অনেকগুলো আছে, যেমন হচ্ছে অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্টের কথা যদি বলি, আমাদের কাছে হায়ার এডুকেশন কাইন্ড অফ একটা গোল, একটা স্বপ্নের মতো। রাইট। তো এগুলার ক্ষেত্রে হচ্ছে আমার কাছে অনেকগুলা কান্ট্রি চুজ করার মতো অপশন আছে। ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, ইউকে আছে। তো সবগুলোর সাথে যদি কম্পারিজন করি, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কিছু থাকতে পারে, তারপরে ইউনিভার্সিটির র্যাঙ্কিং আছে, আবার আমাদের বাংলাদেশি স্টুডেন্টের মধ্যে মেইন জিনিসটা হচ্ছে টাকার একটা ফ্যাক্ট আছে। হ্যাঁ, এটা একটা বড় ফ্যাক্ট, ছোট ফ্যাক্ট আরেকটা আছে। জিনিস আছে, এটা হচ্ছে ডিউরেশনটা আছে। সো আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে ইউএস এর ক্ষেত্রে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির ক্ষেত্রে 2 থেকে আড়াই বছরের মতো সময় নেয় ওরা। আর ইউকে এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে বেশিরভাগ মাস্টার্স কোর্সই হচ্ছে 1 বছরে। যদি আমি রিসার্চ বেসডে নিই তাহলে ওটা হচ্ছে 1.5 বছর পর্যন্ত যায়। আচ্ছা। সো এইটা একটা টপিক। আর সেকেন্ডলি হচ্ছে ইউকের হায়ার এডুকেশন, যেটা এটা দেখা গেছে ওয়াইল্ডলি খুব পপুলার। হুম। মানে ওদের সার্টিফিকেটটা খুবই পপুলার, তো এই জিনিসটা একটা অ্যাট্রাকটিভ জিনিস আর কি। তো এই আরেকটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ওদের ভিসা প্রসেসিংটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়, হ্যাঁ, যাতে করে দেখা গেছে অনেক স্টুডেন্টের টাইম লসের যে দ্রুত একটা এবং ব্যাপার অনেক থাকে। ক্ষেত্রে স্মুথ। আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি, খুবই মাছ খুবই মোর স্মুথ, হ্যাঁ, হ্যাঁ, smooth মাছ process। মোর স্মুথ। তো এই জন্য হচ্ছে, তো এই সবগুলো জিনিস কনসিডার করেই দেখলাম যে ইউকেটা আমার জন্য মাছ মোর বেটার ফিল হইতেছে, যার জন্য ইউকের জন্য প্রসিড করা আর কি। আচ্ছা ভাই, আপনার ইউনিভার্সিটির নামটা আমরা আসলে এখনো জানি নাই। আমি জানি আপনার ইউনিভার্সিটিটা আচ্ছা, এবং আমার হ্যাঁ। ইউনিভার্সিটি হচ্ছে আলস্টার ইউনিভার্সিটি। এটার তো অনেকগুলো ক্যাম্পাস আছে, আমি লন্ডন ক্যাম্পাসের জন্য অ্যাপ্লাই করছি আর কি। আচ্ছা, আপনার সাবজেক্ট। আমার সাবজেক্ট হচ্ছে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। আমি যদি এবার আমাদের কনসালটেন্সি ফার্মের কথা বলি, ভাইব এডুকেশন গ্রুপের সম্পর্কে আপনি আসলে কোথা থেকে শুনেছিলেন? আচ্ছা, এইটার জার্নি এবং স্টোরিটা একটু লম্বা। যেমন হচ্ছে আমি ইউকের অ্যাপ্লাই করার আগে 1-2টা কান্ট্রির জন্য অ্যাপ্লাই করছিলাম, কিছু নিজে নিজে করছি, কিছু এজেন্সির মাধ্যমে করছি। সো এজেন্সির এক্সপিরিয়েন্সটা আমার এখানে আসার আগেও ছিল। হুম। তো ইউকের যখন অ্যাপ্লাই করা শুরু করব, আমার বড় ভাইয়ার এক ফ্রেন্ড আছে, ক্লোজ ফ্রেন্ড, আমারও বড় ভাইয়ার মতোই, মানে আচ্ছা। একই এলাকার, একই সাথে গড়ে বেড়ে ওঠা আমরা। তো উনি মূলত এই এজেন্সিরই, আপনাদের এজেন্সির যে লন্ডন ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে জব করে উনি। হুম। সো উনি মূলত আমার ফাইলগুলো নিয়ে কাজ করতেছিল, সবকিছু করতেছিল। তো মোটামুটি যখন আমার প্রসেসিং মাঝামাঝি অবস্থায় আসছে, মানে আপনি ছিলেন বাংলাদেশে, কিন্তু আপনার ফাইলটা শুরু হয়েছে আমাদের লন্ডন লন্ডন ব্রাঞ্চ ব্রাঞ্চ থেকে। থেকে, হ্যাঁ, আচ্ছা। আপনাদের লন্ডন ব্রাঞ্চ থেকে আমাদের এগুলো, আমার সবগুলো কাজ হইতেছিল। তো আমার যখন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেলাম, অফার লেটার পাওয়ার পরে তো ক্যাশ ইন্টারভিউর একটা ইস্যু আছে, আরো আদার্স পেপারসে কাগজপত্রে কিছু কাজ আছে। তো ভাইয়া যেহেতু বাংলাদেশ টাইম ডিউরেশনের সাথে মিলাইতে পারতেছিল না, কারণ 6 ঘন্টা একটা ডিফারেন্স, তখন ভাইয়া বলছিল যে আমি যে এজেন্সিতে কাজ করি, তুমি ওনাদের কিছু ভাইয়া আছে ওখানে কথা বলে, মানে উনি মূলত পরিচয় গাই দিয়েছে আপনাদের ইয়ের সাথে আর কি। তখন হচ্ছে আপনাদের এজেন্সির জাকির ভাই আছে, ওনার সাথে পরিচয় করে দেওয়ার পরে উনি আমার ক্যাশ ইন্টারভিউ, বেশ কিছু মক টেস্ট নিছে, কোথায় আমার ভ্যাকেন্সি আছে এগুলো জানাই দিয়েছে। এই ওনার সাথে বাকি ফার্দার যত কিছু লাগছে ওনাদের মাধ্যমে কমপ্লিট করছি আর কি। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা জার্নি যে উনি বাংলাদেশে ছিল, ওনার পরিচিত একজন আমাদের লন্ডন ব্রাঞ্চে আসলে আপনার ভাইয়ের ফ্রেন্ড, আমার উনি ভাইয়ের আমাদের friend। লন্ডন ব্রাঞ্চে ছিল। তো উনাকে হচ্ছে ভাইয়ার ডকুমেন্ট সাবমিট করলো। এরপর যেহেতু বাংলাদেশ থেকে অনেকগুলা ব্যাপার রেডি করে দিতে হয়েছে, ওই জায়গাগুলোর সাপোর্ট গুলা আমরা এখান থেকে প্রোভাইড করছি। আচ্ছা ভাইয়া, যদি আপনি আমাকে একটু বলেন যে আপনার এসওপি, ক্যাশ ইন্টারভিউ, তারপর ইউকেভিআই যে মানে টোটাল প্রসেসটা, এই জায়গাটাতে
ভাইব এডুকেশন গ্রুপ আপনাকে আদৌ হেল্প করছে কিনা, বা করলে কোন জায়গাটাতে করছে? ভাইব এডুকেশনের হেল্পের কথা যদি বলি, এসওপিটা হচ্ছে আমি আমার ইয়ে করার সময়, বিএসসি করার সময় থেকে আমাদের একজন টিচার ছিল, উনি প্রায় সময় আমাদেরকে সাজেস্ট করতো যাদের বাইরে যাওয়ার SOP প্ল্যান আছে লিখে এখন থেকে এসওপি লিখ। তখন টুকটাক প্র্যাকটিস করতাম। তো আমার একটা ফর্মাল এসওপি লেখা ছিল, তাও তো এটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডের সাথে কতটা ম্যাচিং হয় এটা আমার জানা নেই। জানা তো ছিল না। আমি জাস্ট আমার যতটুকু লেখা এতটুকু ভাইয়াদেরকে দিয়ে দিয়েছিলাম। ভাইয়ারা এরপরে এটাকে মডিফাই যখন করা লাগছে আমাকে জানায় মডিফাই করছে, নিজেদেরকে মডিফাই করে দিয়ে দিছে। এই হচ্ছে একটা। আর আদার্স ফাইল ডকুমেন্টের কথা যদি বলি, আমার মনে হয় না আমি কোনো কাজ নিজে থেকে করা লাগছে। ভাইয়ারা আমার কাছে পেপার চাইছে, এই ব্যাপারটা লাগবে, এটা এটা একটু ম্যানেজ করে দাও, আমি এগুলো এনে দিছি, বাকি সবকিছু ওরাই করছে। আর আমার ভাইব এডুকেশনের সাথে এক্সপিরিয়েন্স যদি বলি, অনেস্টলি একটা জিনিস, ওই যে প্রথমে আমি একটা কথা বললাম যে এজেন্সির সাথে ডিল করার একটা আমার পূর্বে একটা এক্সপিরিয়েন্স আছে। আমি এটা একটা পজিটিভ সাইড বলবো যে অন্যান্য এজেন্সি ক্ষেত্রে যে দেখছি, যেমন হচ্ছে অফিস আওয়ারের পরে আমি কল দিয়ে ওদেরকে কখনো পাইনি, কিন্তু আমার মধ্যে ক্যাশ ইন্টারভিউর পরে একটু পরপরই মেইল আসতে থাকে, এইটা হ্যাঁ, ওইটা right. অনেক ইনফরমেশনের জন্য দেখা যাচ্ছে আমি তখন কোনো কিছু জানি না। যেমন আমার এখন ভিসা হয়ে গেছে, আমি অনেক কিছু জানি, জানেন, হ্যাঁ, কিন্তু ওই আমি মোমেন্টে আদার্স আসলে অনেক কি দেখা গেছে এগুলো নিয়ে সাজেশন দিতে পারবো, বাট তখন আমি কিছুই জানি না। ওই মুহূর্তে কনসালটেন্সির দরকার পড়ে। তো এখন মনে করেন যে আপনার অফিস আওয়ার শেষ 8টার দিকে, 8টার পরে কল দিয়ে আমি আপনাকে পাইলাম না, সন্ধ্যা 7টায় শেষ। সন্ধ্যা 7টায় শেষ, তাহলে সন্ধ্যা 7টায় আমি ফোন দিয়ে আপনাকে পাইলাম না, তা আমি তো মনে করেন যে একটা মানে কি করব কি না করবো, কি করবো কি না, এরকম একটা অবস্থায় থাকি। কিন্তু এখানে যেটা হয়েছে, আমি এমনও হয়েছে রাত্রে 11টার দিকে জাকির ভাইরে কল দিছি বা মেসেজ দিছি, উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে রিপ্লাই। না, আমার কাছে এই জিনিসটা আমার নিজের কাছে অবাক লাগছে। আমি তো মেসেজ দিয়ে রাখছি যে হয়তো উনি কখন পরে দেখবে, পরে। কখন দেখবে রিপ্লাই দিবে, কিন্তু দেখি উইদিন 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে আমার রিপ্লাই হাজির। আচ্ছা, যাক, এটা এই এটা হচ্ছে ভালো অবাক ব্যাপার অবস্থা ছিল। আর কি। তো যে ব্যাপারটা ভাইয়া বললো যে আমাদের এখানে অন্তত এই সার্ভিসটুকু আমরা নিশ্চিত করতে পারবো যে আপনি যখনই আপনার প্রয়োজন আমাদেরকে নক করেন না কেন, সুযোগ বুঝে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই রিপ্লাইটা আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে যদি ক্যাশ ইন্টারভিউ এবং ইউকেভিআই প্রসেস সম্পর্কে বলি, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা এবং আমাদের কোঅপারেশনটা যদি বলতেন। আচ্ছা, ক্যাশ ইন্টারভিউর সময়টা ওই যে আমি একটু আগে বললাম যে আমার ক্যাশ ইন্টারভিউর আগে একটু কিছু জিনিস নিয়ে ঝামেলা হয়েছিল। যেমন হচ্ছে আমি যখন ফার্স্টে অ্যাপ্লাই করি, আমি হচ্ছে জুন ইনটেকের জন্য অ্যাপ্লাই করছিলাম। তখন জুন ইনটেকের জন্য আমার অফার লেটার পাঠাইলো, পেমেন্ট করলাম, সবকিছুর পরে ওরা ক্যাশ নেবে 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 করে লম্বা সময় ডিলে করতেছিল ইউনিভার্সিটি থেকে মূলত এটা। তখন আমি ভাইয়াদেরকে যখন জানাইলাম, স্পেশালি জাকির ভাইকে, নোমান ভাইকে যখন জানাইলাম, ওরা বললো যে এটা তো ইউনিভার্সিটির হাতে, তারপর আমরা যোগাযোগ করতেছি, দেখতেছি ওরা কি বলে। তো ওরা এর মেবি 10 দিন কি 15 দিন পরে আমাকে মেইল পাঠাইলো যে ওরা আমাকে এই সেশনে হচ্ছে স্টুডেন্ট ফিল আপ হয়ে গেছে, তো নেক্সট সেমিস্টারের জন্য ডেফার করে দিচ্ছে। আমি তো ফার্স্টে এগুলো সম্পর্কে কোনো কিছুই জানতাম না, আমার কাছে এগুলো একটা মানে হিউজ একটা বার্ডেন মনে হচ্ছিল যে হুট করে এটা কি হইলো, তারপর আবার এতগুলো টাকা জমা দিয়ে রেখেছে, এটা নিয়ে মাইজে, এটা মানে স্বাভাবিক একটা ভয়ের ব্যাপার আছে, হ্যাঁ, কারণ আমি এটা সম্পর্কে কোনো কিছুই জানি না, জানতাম না, হ্যাঁ। তো পরে এরপরে এগুলো নিয়ে সেটা যখন আমি আপনাদের কথা বললাম এজেন্সিতে, তখন এটা নিয়ে ভাইয়েরা সবাই খুব পজিটিভ ছিল, যে এটা নিয়ে টেনশনের কোনো দরকার নেই, এটা সলিউশন হয়, যেরকম অনেকেই ডেফার করে দেয়, এটা নিয়ে ঝামেলা নাই। তো ডেফার করার আবার 1 মাস পরে হুট করে আমার ক্যাশ ইন্টারভিউ জন্য আবার ডেট দিই। আমি তখন টোটালি অপ্রস্তুত, যে আমি ধরে নিছি ক্যাশ ইন্টারভিউ নিবে না, এই ইনটেকে তো অন্তত না, এই ইনটেকে অন্তত নিবে না, সো আমার ক্যাশ ইন্টারভিউ হবে না। আমি তো বিন্দাস চিল ঘুরতেছি, হুট করে 2 দিন আগে আমাকে ক্যাশ ইন্টারভিউর জন্য নক দিল। আমি পুরো অবাক। তখন জাকির ভাইকে কল দিলাম, নোমান ভাইকে কল দিলাম, বলতেছে তুমি তোমার মতো প্রিপারেশন নাও, কোনো সমস্যা নাই। তো ওই ক্যাশ ইন্টারভিউর সময় আমার যখন যা ইনফরমেশন লাগছে, ভাইয়ের অবশ্য আমাকে একটা ফাইল দিয়ে দিছিল, যে এই ফাইলে যাবতীয় যা যা কোশ্চেন আছে এগুলোর মধ্যে থেকেই আসবে। তো ওই ইন্টারভিউতেও এর বাইরে আহামরি কোনো কোশ্চেন আমি পাই নাই। ওরা হয়তো 1-2টা কোশ্চেন করছে, জাস্ট হচ্ছে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করার জন্য, এর বাইরে সব একাডেমিক কোশ্চেন ছিল আর কি। এই হচ্ছে কথা। তো ক্যাশ ইন্টারভিউর মেবি উইদিন 1 উইকের মধ্যেই হচ্ছে ওরা আমাকে ক্যাশ লেটার দিয়ে দিছে। না, 1 উইকের মধ্যে না, সরি, এখানে আবার একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। ওরা আমাকে ক্যাশ ইস্যু করে দিছে, বলছে পেপার সাবমিট করতে। পেপার সাবমিট করা সবকিছু যখন হয়ে গেল, হুট করে ওরা আবার বলতেছে যে তুমি একটা ইন্টারভিউ ডেট নাও। না, আমিও অবাক, জাকির ভাইও অবাক, যে আমি তো একটা ইন্টারভিউ দিলাম, আবার কিসের ইন্টারভিউ। আমিও অবাক, জাকির ভাই বলতেছে তুমি তো ইন্টারভিউ দিছো, পাসও করছো। ওরা বললো, তখন ওদেরকে যখন আবার বলা হয়েছে, ওরা বললো যে ওরা আরেকটু বেটারমেন্টের জন্য আরেকটা ইন্টারভিউ নেবে, যাতে এম্বাসি ফেস না করতে হয়। কারণ এটা নোমান ভাই আমাকে বলছিল যে কামরুল, তুমি যদি ক্যাশ ইন্টারভিউতে খুব ভালো প্রিপারেশন, ভালো একটা সাবমিট করতে পারো,
তাহলে দেখা গেছে তোমার এম্বাসি ফেস করা লাগবে না, কারণ ওরা ক্যাশ ইন্টারভিউ ভিডিওটা দেখে ওরা ভিসা দিয়ে দিতে পারে। তো পরে আবার এক সপ্তাহ ডেট নিয়ে আবার ওরা ইন্টারভিউ নিল, যেদিন নিয়েছে ওই দিন রাতেই ওরা ক্যাশ ইস্যু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। ওই দিন রাতেই পেয়ে গেছিলাম আর কি। এরপরে তো যথারীতি প্রসেসিং, বিএফএস এ এসে ফিঙ্গারপ্রিন্ট দিলাম। বিএফএস এ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মেবি 7 দিনের মাথায় আমি ভিসা পেয়ে যাই আর কি। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি বলি ইন্টার জার্নিটাতে এই যে টোটাল ভিসা প্রসেসিং বা ইউনিভার্সিটি এডমিশন, আপনার কোনো চ্যালেঞ্জেস ফেস করা লাগছে কিনা? যদি লাগে তাহলে কিভাবে সেটা সর্ট আউট করলেন? ভিসা জার্নিতে কোনো চ্যালেঞ্জেস বলতে ওরকম কোনো কিছু আমার কাছে ফিল হয় নাই, কারণ হচ্ছে আমার কাছে যে জিনিসগুলো আমার কাছে খটকা লাগছে বা আমি বুঝতেছিলাম না, আমি সাথে সাথে আপনাদের এজেন্সির সাথে কথা বলছি, বা স্পেশালি যদি বলতে যাই নোমান ভাই, জাকির ভাই, ওদের সাথে আমি বেশি কথা বলছি এনি টাইম। ওই যে আমি যেটা প্রথমে থেকে বলে আসছি, প্রবলেম আসার আগে তো সলভ হয়ে আমি যাচ্ছে। প্রবলেম আসার সাথে সাথে আমি কল দিতেছি, ভাইয়ারা সলিউশন দিয়ে দিতেছে। তো আমার কাছে কোথাও তেমন চ্যালেঞ্জিং কোনো কিছু মনে হয় না আর কি। ভাইয়ারা বলতেছে যে এটা এভাবে এভাবে হবে, তো পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ 1-2 দিনের মধ্যে এটা এভাবে হইতেছে। তো ফার্স্টে যখন 1-2টা ইস্যুতে দেখলাম যে ওরা যেভাবে যেটা বলতেছে এভাবে হইতেছে, পরে গুলো এরকম হয়েছে, হ্যাঁ ভাইয়া এটা হয়েছে, তো ভাইয়া বলছে যে এটা এভাবে হবে, তো শেষ, আমার সলভ হয়ে গেছে। তো এটা নিয়ে আমার কোনো কিছু চ্যালেঞ্জিং এরকম মনে হয় না। আচ্ছা, এবার আমি যদি আপনাকে বলি ভাইয়া যে নেক্সট 2026-এ বা এরপরে যারা হচ্ছে ইউকে তে যাবে তাদের উদ্দেশ্যে আপনি আসলে কোনো কিছু বলতে চান নাকি, বা তাদেরকে কি অ্যাডভাইস দিবেন যেটা তারা আগে থেকে জানলে কিছুটা ওদের হেল্প হতে পারে? তাদেরকে যদি অ্যাডভাইস দিতে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের বাংলাদেশের কিছু সার্টেন উপজেলা বা জেলা বা মোস্ট অফ দ্য স্টুডেন্টদেরই একটা গোল থাকে যে অ্যাটলিস্ট হায়ার স্টাডিজের জন্য হলেও সে বাইরে যাবে, একটু বেটার লাইফস্টাইলের জন্য হলেও সে বাইরে থেকে তার হায়ার স্টাডি শেষ করবে, হয়তো এটা মাস্টার্স হোক বা ব্যাচেলর হোক, যে কোনো একটা। কিছু কিছু চ্যালেঞ্জিং ব্যাপার থাকে যেগুলো আমরা যদি একা একা করতে যাই, এগুলো আমাদের জন্য একটু সুপার টাফ মনে হয়। আমরা ফার্স্ট টাইম আমরা এটা সম্পর্কে কোনো কিছুই জানি না, সো এটার জন্য একটা কনসালটেন্সি দরকার। এখন এই কনসালটেন্সিও অভাব নেই, হাজারে হাজারে কনসালটেন্সি আছে, আর কোনটা রাইটফুল কনসালটেন্সি ওইটাও আমাকে বুঝতে হবে। তো এটার জন্য আমি যেটা সাজেস্ট করব যে যেই কনসালটেন্সি থেকে, কারণ আমি আমার কথা বলি, আমি ভাইব এডুকেশন থেকে ওদের কনসালটেন্সি নিয়ে আমি অলরেডি ভিসা পেয়ে গেছি হাতে, হয়তো 14 তারিখ চলে যাব। তো এখানে ওদের প্রতি আমার ফিডব্যাকটা ছিল আউটস্ট্যান্ডিং, মানে ওদের প্রতি ফিডব্যাকটা আমার খুব ভালো ছিল। তো আমি অবশ্যই আমার জায়গা থেকে রিকমেন্ড করব। তো এরকম প্রত্যেকটা স্টুডেন্টেরই থাকে যে যেখান থেকে কাজ করছে তার কাছে যদি এটা ভালো লাগে সে অবশ্যই এটা রিকমেন্ড করবে। তো আমি আমার জায়গা থেকে আদার্স স্টুডেন্টদের জন্য এটাই বলবো যে ওরা এখানে এসে ভিসা প্রসেসিং করুক বা না করুক, বাট একবার এসে দেখে যাক, কথা বলে যাক, এইটাই আমার কথা। এটার জন্য তো টাকা পয়সা পে করি নাই আপনাকে, তাই না? Just kidding. আচ্ছা, তো এই ছিল ওভারঅল ব্যাপার যে আমরা ভাইয়ার ব্যাপারে বেশ কিছু জিনিস জানার চেষ্টা করলাম। আশা করি এটা আপনাদের জন্য হেল্প হবে যারা আপনারা নেক্সট আপকামিং ইনটেক গুলাতে ইউকেতে পড়াশোনা করতে যাবেন। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।